তো আমাদের শব্দের ভিতরে প্রথম শব্দটি এখানে আছে আনা। আনা মানে হচ্ছে আমি, মানে যে কোনো ভিডিওতে আনা শব্দটা চলে আসে, কারণ আমি তো এটা তো এই আমি তো আমাদেরকে বলতেই হয়। আনা মানে হচ্ছে আমি। পরবর্তীতে আছে ইনতা। ইনতা মানে হচ্ছে তুমি। আমরা তুমি বলি না, ইউ ইংরেজিতে বলি, এইটাকে আমরা বলবো ইনতা। আর যদি মহিলা হয় তাহলে আমরা বলবো ইনতি। ইনতা এবং ইনতি এটা হচ্ছে জুনিয়রদের, মানে ছোট যারা তাদেরকে বলবো। আর যদি বড় হয় যাদেরকে আমরা আপনি বলি, এই আপনি এটাকে বলা হয় আন্তা। আন্তা মানে আপনি, ইনতা মানে তুমি। তো তার পরবর্তী শব্দটি আমাদের এখানে আছে শগল। সৌদির শব্দার্থ বা আরবি শব্দার্থ শগল মানে হচ্ছে কাজ। আমরা কাজ বলি বা ওয়ার্ক বলি, এটাকে বলা হয় শগল। তারপর আছে রাতিব। রাতিব মানে হচ্ছে বেতন। মানে আমরা শগল মানে কাজ, এই কাজটা করি কিসের জন্য? বেতনের জন্য। এই বেতনকে বলা হয় রাতিব। তার পরবর্তীতে আছে শরিকা। শরিকা মানে হচ্ছে কোম্পানি। মানে আমরা তো কোনো একটা কোম্পানির আন্ডারে বেশিরভাগ লোক কাজ করে থাকি, এই কোম্পানিকে বলা হয় শরিকা। তার পরবর্তীতে আছে জায়েজ। জায়েজ মানে হচ্ছে তৈরি করা, কোন একটা জিনিস তৈরি করা, মেক করা, এটাকে বলা হয় জায়েজ। সৌদি শব্দার্থ বা আরবি, মানে সৌদিতে তো আরবি ভাষা ইউজ করা হয়। সৌদি বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, ওমান বলেন, একই তো। এই টুকটাক কিছু একটা শব্দ ডিফারেন্স হয়, 100টার ভিতর 5টা ডিফারেন্স হয় এক একটা দেশে। এরপর আছে কি বেইত। বেইত মানে হচ্ছে বাড়ি। বেইত মানে বাড়ি। এর পরবর্তীতে আছে তোয়াম। আরবি শব্দ তোয়াম, এটার বাংলা হচ্ছে খাবার। আমরা যে খাবার খাই, এই খাবারটাকে বলা হয় তোয়াম। ইংরেজিতে আমরা বলি ফুড। আর এর পরবর্তীতে আছে আক্কেল। আক্কেল মানে হচ্ছে খাওয়া। মানে ওই যে খাবার, খাবার হচ্ছে তোয়াম, ওই খাবারটাকে যে আমরা খাই, খাওয়া, ইংরেজিতে আমরা বলি ইট। এই ইট মানে হচ্ছে আক্কেল বা খাওয়া। তারপর আছে রুজ। রুজ মানে হচ্ছে ভাত। আমরা বাংলাদেশে ভাত বলি, এটাকে আমরা সৌদিতে বা আরব কান্ট্রিতে বলবো রুজ। তারপর আছে ময়া। ময়া মানে হচ্ছে পানি। পানি খায়, পানি। এই পানিকে আরবিতে বলা হয় ময়া। ময়া মানে কি? পানি। তারপর কি আছে আসির। আসির মানে কি? আসির মানে হচ্ছে শরবত। শরবত বা জুস, আমরা জুস খাই না, জুস বা শরবত, এটাকে আমরা আরবিতে বলবো আসির। তার পরবর্তী শব্দটি আছে হালিব। হালিব আরবি শব্দ, এটার বাংলা হচ্ছে দুধ। দুধ ইংরেজিতে আমরা বলি মিল্ক, এটাকে আমরা আরব কান্ট্রিতে বলবো হালিব। তারপর আছে খবুজ। খবুজ মানে হচ্ছে রুটি। রুটিকে আমরা ইংরেজিতে বলি ব্রেড। এই ব্রেড বা রুটি, এটাকে আমরা বলবো খবুজ। তার পরবর্তীতে রয়েছে গাওয়া। গাওয়া মানে হচ্ছে কফি। আমরা কফি খাই না, আই এম ইটিং কফি, ইংরেজিতে আমরা বলি আমি আমি কফি খাচ্ছি, ইংরেজিতে আমরা বলি আই এম ইটিং কফি। কিন্তু আরবিতে বলবো আনা আক্কেল গাওয়া, মানে আমি কফি খাচ্ছি, গাওয়া মানে কফি। তারপর আছে শাহি। শাহি মানে হচ্ছে চা। চা খাই না, ইংরেজিতে আমরা বলি টি। এই টি মানে চা, এই চাকে বলা হয় শাহি। সো এর পরবর্তীতে আরো কিছু শব্দ রয়েছে। এখানে প্রথম শব্দটি আছে ইজি। ইজি মানে হচ্ছে আশা। ইংরেজিতে আমরা বলে থাকি কাম। কাম মানে আসা, আর আরবিতে হচ্ছে ইজি মানে আসা। তারপর আছে রোহ। রোহ মানে হচ্ছে যাওয়া বা যাও। তো রোহ মানে যাওয়া বা যাও, এটাকে আমরা আরবিতে বলবো রোহ, ইংরেজিতে বলি গো। তারপরে আছে হিনি। আরবি শব্দার্থ হিনি মানে হচ্ছে এখানে। আমরা বলি না এখানে আছে, কোথায় আছে, এখানে বসে আছি, তো এখানে এটাকে আমরা আরবিতে বলবো হিনি। আর যদি বলার প্রয়োজন হয় যে ওইখানে, ওইখানে, তাহলে আমরা বলবো হুনাক। হুনাক। হুনাক মানে ওইখানে, হিনি মানে এখানে, ইজি মানে আসা, রো মানে যাওয়া। এভাবে মুখস্থ করবেন। তার পরবর্তীতে আছে হাদা। হাদা মানে হচ্ছে এই বা এটা। এই বা এটা যদি আমরা আরবিতে বলতে যাই, তাহলে আমরা আরবিতে বলবো হাদা।
তারপর আছে জালিকা। জালিকা আরবি শব্দার্থ, এটার বাংলা হচ্ছে ওইগুলো। কোন একটা প্রোডাক্ট ওইগুলা বোঝাতে আমরা আরবিতে বলবো জালিকা। তারপর আছে গুল। গুল মানে হচ্ছে বলা, কথা বলা। এই যে কথা বলা, এটাকে আরবিতে বলা হয় গুল। আনা গুল, আমি বলবো। তো এই গুল মানে হচ্ছে বলা, ইনতা গুল, তুমি বলো। তারপর আছে শুফ। শুফ মানে কি? শুফ মানে হচ্ছে দেখা, দেখা বা দেখেছি। আনা শুফ, আমি দেখব। তো এই শুফ মানে হচ্ছে দেখা, না মানে আমি। সো ভিউয়ার্স, এই যে 8টা করে শব্দ আছে, এটা স্ক্রিনশট মারবেন। স্ক্রিনশট মারলে সব শব্দগুলা গ্যালারিতে চলে যাবে, বারবার দেখে দেখে মুখস্থ করতে পারবেন। আর যদি সম্ভব হয় কাজের পাশাপাশি খাতায় নোট করে রাখবেন। তো আমরা পরবর্তী ধাপের শব্দগুলাতে যাচ্ছি। যেমন এখন আছে হার। হার মানে হচ্ছে গরম। গরমকে আমরা ইংরেজিতে বলি হট, কিন্তু এটাকে আমরা আরবিতে বলবো হার। তারপর আছে বারিদ। বারিদ মানে হচ্ছে ঠান্ডা। ধরুন কোন একটা জিনিস হার মানে হচ্ছে গরম, আর কোন একটা জিনিস বারিদ মানে হচ্ছে ঠান্ডা। এই বারিদ মানে ঠান্ডা, হার মানে গরম। এরপর আছে জেদিদ। জেদিদ মানে হচ্ছে নতুন। ধরুন আমি বলতেছি আনা জেদিদ নফর, আমি নতুন লোক। তো এই জেদিদ মানে কি? জেদিদ মানে হচ্ছে নতুন। তার পরবর্তীতে আছে কেদিম। কেদিম মানে হচ্ছে পুরাতন। পুরাতন বা পুরনো, এটাকে আমরা আরবিতে বলবো কেদিম, আর নতুনকে বলবো জেদিদ। তারপর আছে ইফতা। আরবি শব্দার্থ ইফতা মানে হচ্ছে খোলা। কোন একটা জিনিস খোলা বা খুলুন, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো ইফতা। তারপর আছে সাক্কার। সাক্কার মানে হচ্ছে বন্ধ করা। আমরা বলি না ওপেন, ওপেন। তো এই ওপেনকে বলা হয় ইফতা। আর অফ, এই অফকে বলা হয় সাক্কার। তার পরবর্তীতে আছে মাহাল। মাহাল মানে কি?